ফাইনালে মুগ্ধের অবিশ্বাস্য বোলিং তাণ্ডবে উড়ে গেল ঢাকা মেট্রোর ব্যাটিং লাইনআপ। রংপুরের বোলারদের তোপে ফাইনালে মাত্র ৬২ রানে অল আউট হলো ঢাকা মেট্রো। এনসিএলের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো আর রংপুর, যেখানে আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। টস হেরে রীতিমতো যেন কপালটাই হারিয়েছে ঢাকা মেট্রো, কেননা ব্যাটারদের ক্রিজে আসতে দেরি, উইকেট পড়তে দেরি নেই। প্রথম ওভারেই মুকিদুলের আঘাত। প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনারকে ফেরালেন রংপুরের বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ। ইমাদুজ্জামান আউট হলেন ৩ বলে ৪ রান করে। একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা মেট্রো। তৃতীয় ওভারে আবারও বোলিংয়ে আসেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ওই ওভারের চতুর্থ বলে আনিসুল ইসলামের স্ট্যাম্প উড়িয়ে দেয় মুকিদুল ইসলাম মুগ্ধ। আনিসুল ফিরেন ৮ বলে ৩ রান করে। এরপরের বলেই আমিনুল ইসলাম বিপ্লবকেও প্যাভিলিয়নে পাঠান মুগ্ধ। এসেই ডাক মেরে বিদায় নেন আমিনুল ইসলাম। একের পর এক উইকেট হারিয়ে পাওয়ার প্লেতেই ঢাকা মেট্রো হারায় তাদের ৫ উইকেট। যদিও মুকিদুল ইসলাম আর কোনো উইকেট পাননি, তবে দুর্দান্ত বোলিং করেছেন মুকিদুল ইসলাম। ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। রংপুরের অন্যান্য বোলাররাও ছিল দুর্দান্ত, আর তাদের ঘূর্ণিতেই এনসিএলে ফাইনালে মাত্র ৬২ রানেই অল আউট হয়ে যায় ঢাকা মেট্রো। এখন ৬৩ রান ও শিরোপা জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে রংপুর। এখন খানিকটা নিশ্চিতভাবেই বলা যায় এবারের এনসিএল ট্রফিটা রংপুরের ঘরেই উঠতে যাচ্ছে। তো দর্শক, আপনার কি মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।